तिमिरनधस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गोवर्धने कुसुमकुञ्ज निवासनिष्ठा सद्गुण पूर्ण कवि कलदयाद्र चित्त श्री गौर कृष्ण चरितामृत दान मुग्ध भक्ति प्रसाद मधुसूदन पाद मिले। ओम वृंदाय तुलसीदास प्रियाय केशवश च विष्णु भक्ति प्रदे देवी शर्तवर्ते नमो नमः। नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे अस्मदीय श्री गुरु पादपद्म परमार्चनीय परम वंदनीय श्री गुरु पादपद्म ओम विष्णुपाद त्रिदंडी स्वामी श्री श्रीमद् भक्ति प्रसाद मधुसूदन गुरु महाराजेर रातुल जुगल चरणे अनंत कोटि दंडवत प्रणाम प्रणति निवेदन करछि। तिनि नित्यधाम थेके जययुक्त हन, आमादेर प्रति कृपा आशीर्वाद बर्षण करुन। आमारा जेन अंतिम समय पर्यन्त भगवानेर अचिंत्य कथा भगवानेर अप्राकृत महिमा गुण कीर्तन करे जीवन धारण करार सौभाग्य लाभ करते पारी। এই যাবৎকাল পর্যন্ত আমরা সনাতন গোস্বামীর কৃপায় उत्तरा देवी एवं परीक्षित महाराज के केंद्र करे देवर्षि नारद के संगे निये আমরা বিভিন্ন ভক্তের কাছে পদার্পণ করতে পারছি। কেন? যে ভগবানের প্রিয় ভক্ত কে কে ভগবানের কৃপার পাত্র। সত্যি ভগবানকে কে ভালোবাসে? এরকম বিষয় নিয়ে परीक्षित महाराज तार माता उत्तरा देवी के विभिन्न भक्तेर वर्णना निये विभिन्न भक्तेर दर्शन लाभ कराচ্ছেন काके श्रवणेर माध्यमे माँ के प्रभु है गेছে। तो देवर्षि नारद सबार प्रथमे कि दर्शन करलेन जे देवर्षि नारद अनुभव करतें যে আমি সারা দিন সর্বক্ষণ সবকিছু পরিত্যাগ করে ভগবানের গুণকীর্তন করি, আমার মতো ভগবানের প্রিয় ভক্ত বড় ভক্ত জগতে কেউ নাই। ভগবানের অনেক বড় ভক্ত আছে, অনেক রকমের ভক্ত আছে, কিন্তু সব ভক্তের মধ্যে কিছু না কিছু বাসনা কামনা আসক্তি কিছু না কিছু সঙ্গে জড়িত আছে। কিন্তু দেবর্ষি নারদের না আছে ঘর, না আছে কম্বল, না আছে থালাবাটি, এমনকি নিজের বসার একটা সিংহাসনও নেই।
ঘোরাফেরা করার পরে যে আমাদের সবার একটা জায়গা আছে, আমরা নিজের ঘরে বসবাস করতে পারবো। যেমন কারেন্ট যারা সরকারি গাড়ি মিনি বাসগুলো চলে, সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে, বিভিন্ন রাস্তা বিভিন্ন রুটে যাবে, বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু সন্ধ্যা হলে কোথায় যায়? ডিবুতে যায়। ডিবু নাম না? সারাদিন যে জায়গায় যাক না কেন ওরা সব জায়গায় গিয়ে রাত্রি যাপন করতে পারে না, কেন? তারা সরকারি। কিন্তু দেবর্ষী নারদের কোনো ডিবু নেই, উনি বেসরকারি। কিন্তু আমরা হচ্ছি সবাই সংসারী, সরকারি। সারাদিন আমরা যত জায়গায় ঘুরি না কেন, যত জায়গায় যাই না কেন, আমাদের ডিবুতে আসতেই হবে। কিন্তু দেবর্ষী নারদ এই বিচারে উনি সর্বক্ষণ মুক্ত। কোন সিনেমাতে কোনোদিন দেখা হলো না দেবর্ষী নারদের একটা জায়গা আছে যেখানেই যাক না কেন দাঁড়িয়ে থাকে, বসে না, আর বেশিক্ষণ দাঁড়িয়েও থাকবে না। 10 মিনিট আধা ঘন্টা থাকার পরে উনি ওখান থেকে প্রস্থান করেন। কতক্ষণ তিনি জানেন। আদিপিতা ব্রহ্মা, আদিপিতা ব্রহ্মা দেবর্ষী নারদকে বলেছিলেন, হে নারদ, একজন সন্ন্যাসী ব্যক্তি, প্রকৃত সন্ন্যাসী একটা জায়গাতে কতক্ষণ অবস্থান করবে? ওনাকে সময় সীমা বেঁধে দিয়েছিলেন। হে নারদ, তুমি যখন সংসার করবে না, তুমি যখন সন্ন্যাসী বৈরাগী ত্যাগী, তুমি একটা জায়গায় কতক্ষণ থাকবে তোমাকে সময় সীমা বেঁধে দেওয়া হচ্ছে। কতক্ষণ? আপনারা তো জানেন কতক্ষণ? 1 দণ্ড নয়, একটা গাভীর থেকে দুধ নিতে যতক্ষণ সময়, একটা গাভী মাতা 10 লিটার 12 লিটার দুধ, একটা গোয়ালা যতক্ষণ দুধ দহন করতে পারবে, ঠিক গাভী আর বাছুরের মধ্যে যতটা সম্বন্ধ, দুধ দইতে যতটা সময় লাগবে ঠিক ততখানি সময় একজন সন্ন্যাসী একটা জায়গায় অবস্থান করবে, আর বেশিক্ষণ থাকতে পারবে না। এখানে কোনো সময়সীমা। একটা গোয়ালা কতক্ষণ দুধ দহন করে গায়ের কাছে? 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, আর বেশি নয়। 10 মিনিট, আর বেশি তো নয়। তেমনি দেবর্ষী নারদ যেখানেই যেতেন উনি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী থাকতে পারতেন না। কেন? উনি হচ্ছেন সন্ন্যাসী শিরোমণি, বৈষ্ণবদের শিরোমণি দেবাদিদেব মহাদেব, তিনি সন্ন্যাসী শিরোমণি। এমনই ত্যাগী, কোনো বসন ভূষণ, কোনো সিংহাসন ঘর বাড়ি কিচ্ছু নেই। সেই নারদের এই যে অহংকার, অভিমানটা ছিল, আমি সব থেকে বড় ভক্ত, এই অভিমানটাই, অহংকারটা ভগবান অনেক ভাবে অহংকারটাকে চূর্ণ করেছিলেন। তার মধ্যে ভগবান দেবর্ষী নারদের অহংকারটা বিচূর্ণ করা, আর দেবর্ষী নারদ নিজেই নিজের অহংকারটাকে ধূলিসাৎ করে দেওয়া, নিজেই নিজের চোখে ভগবানের ভক্ত কেমন সেটা দর্শন করা। কিভাবে? সবার প্রথম বৈষ্ণব দর্শন করতে কোথায় গিয়েছিলেন? প্রয়াগে। প্রয়াগ থেকে বৈষ্ণব দর্শন করে চলে গেলেন কোথায়? বৈষ্ণবের মহিমা, বৈষ্ণবের গুণকীর্তন করিলে হয় জীবেরও ত্রাণ। বৈষ্ণবের গুণগান করিলে হয় জীবেরও ত্রাণ শুনিয়াছি সাধুগুরু বৈষ্ণবের মুখে। সে বৈষ্ণবের গুণকীর্তন শ্রবণ করতে করতে, গুণকীর্তন করতে করতে কোথায় চলে গেলেন? সে ব্রাহ্মণের মুখে দক্ষিণ ভারতে রাজার গুণকীর্তন শ্রবণ করলেন। দক্ষিণ ভারতের রাজার গুণকীর্তন শ্রবণ করার পর তার মুখে দেবাদিদেবের স্বর্গবাসী দেবতাদের গুণকীর্তন শ্রবণ করলেন। কেন? যে আমরা সবাই ভক্ত। ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক
আমাদের জন্মটা আমার মাতাল হতে পারি, অশিক্ষিত হতে পারি, বেসরকারি চাকরি হতে পারে, দেখতে কালো, ফর্সা, টেরা, বেকা, যেমনই হই না কেন, অন্যান্য দেশের থেকে আমাদের দেশে জন্মগ্রহণ করার একটা বৈশিষ্ট্য আছে। আমরা গতদিন আলোচনা করেছিলাম পৃথিবীতে কতগুলো দেশ আছে? 120টা। কতগুলো? যদি 5000 দেশও থাকে, কোন দেশকে মা বলে ডাকা হয় না। আমেরিকা মাতা, নেপাল মাতা, বাংলাদেশ মাতা, শ্রীলঙ্কা মাতা, এই পদবিটা কোন দেশের নেই। কেবল ভারত মাতা কি জয়। এমন একটা দেশ, আমাদের দেশে হতে পারে গরিব, কিন্তু আমাদের দেশটা মায়াবিটা বেশি, মায়াটা বেশি। কেননা কোন দেশের পদবি হলো না মাতা। মাতা নেই, পিতাও নেই, যে আমেরিকা পিতা এটাও নেই। কেবল আমাদের দেশের সঙ্গে কি যুক্ত আছে? ভারত মাতা। সেই জন্য দেবতাগণ কি বললেন? যে ভারত ভূমিতে জন্ম হইল যাহার জন্ম সার্থক। আপনি ধর্ম কর্ম করুন বা না করুন, যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন আমার সার্থক হয়ে গেছে। আপনি রেশনের দোকানে গিয়েছেন মানে আপনি চাল পাবেন এই 10 কিলো। চালটা কতদিন ব্যবহার করবে সেটা আপনার ব্যাপার। আপনি রেশনে গিয়েছেন মানে কিছু বরাদ্দ আছে, কিন্তু সে বরাদ্দটা আপনি কতদিন ঘরে রাখতে পারবেন সেটা হচ্ছে যে যার পেটের উপরে নির্ভর করে। কেউ 250 গ্রাম খায়, কেউ 500 গ্রাম ভাত খায়, কেউ 200 গ্রামের চালের ভাত খাবে। তাহলে আমাদের সবাইকে যদি সমানভাবে চাল দেয় সরকার, আমরা কিন্তু সমানভাবে দীর্ঘস্থায়ী করতে পারবো না। কেউ 25 গ্রামের চালের ভাত খায়, কেউ 1 কিলো চালেরও ভাত খায়, কেউ 500 গ্রামের চালেরও ভাত খায়। তাহলে আমাদের তেমনই কি বললাম যে ভারত ভূমিতে জন্ম যাদের হয়েছে তাদের জন্মটা সার্থক হয়ে গেছে, কিন্তু সার্থকতাটা আমরা কতটা বাড়াতে পারবো? কিছু কিছু জিনিস টানলে বাড়ে, কিছু কিছু জিনিস টানলে কমে। বলুন তো কোন জিনিসটা টানলে কমে? কোন জিনিসটা টানলে কমে যায়? সিগারেট খেলে। বিড়ি আর সিগারেট এমন একটা বস্তু যতই টানবে কমে যাবে। হ্যাঁ, একটা দুটো ছাত্র একটা সিগারেট ধরিয়েছে খাবে বলে, কিছুক্ষণ ধরবার পরে মাস্টারমশাই আসছে স্কুল থেকে, তালা খুলতে তাড়াতাড়ি বিড়িটা খা। মাস্টারমশাই চলে আসছে, বলছে তাড়াতাড়ি খাবো কি করে? বলছে দুপাশে টানি, দুপাশে আগুনটা লাগাও, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মানে দুপাশেই খেতে হবে। তার মানে আমাদের জন্মটা সার্থক হয়েছে, কিন্তু আমরা কতদিন এই সার্থকতা রাখতে পারবো এটা হচ্ছে আমাদের যে যার কর্মের উপরে নির্ভর করবে। কি সেটা হয় অনেকেই টানে। হ্যাঁ, তো তেমনি অন্যান্য দেশের পাশ্চাত্য দেশে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্মটা সার্থক নয়, কেননা দেবতারা সেটা স্বীকার করেনি। যখন দেবর্ষি নারদ বৈষ্ণব দর্শন করার জন্য স্বর্গে গেলেন, সেখানে গিয়ে গুণকীর্তন শ্রবণ করলেন। কিভাবে? হে নারদ, ভারত ভূমিতে জন্ম হইল যাহার জন্ম সার্থক তাদের কর পর উপকার। এখানে দেবতাগণ পরের উপকার করতে বলেছে। আমরা কি উপকার করি না দেবতাদের মতো? আপনি কি কোনোদিন উপকার করেননি কারো? না, আমি উপকার করিনি কারো। কিন্তু বিষ্ণু পুরাণ, আমি যে আপনার উপকার করব কিভাবে, আপনি আমার উপকার করবেন কিভাবে, সেটা বিষ্ণু পুরাণ আমাদের দেখিয়ে দিলেন। বলে কেন একটা কম্বল দান করলে উপকার নয়, চাল দিলে উপকার নয়? আমি ট্রেনে করে আসছি, একজন বোঝাই মানে মুখে বলতে লজ্জা হচ্ছে, অথচ খেতে লজ্জা নেই।
ও বলছে তোরটা বের কর না, বলছে আমার শ্বশুর আছে, বের করা যাবে না। মানে ও দেখিয়ে দিচ্ছে হাতে, খৈনি ডলতে বলছে আর একজনকে খাবে, কিন্তু নিজে করবে না। তো একজন অপরজনকে খৈনি দান করে, সেটাও তো একটা উপকার। হ্যাঁ, দান করে খাচ্ছে। কিন্তু বিষ্ণু পুরাণ কিভাবে উপকার করতে বললেন? বলছেন এতাব জন্ম সাফল্য। বিষ্ণু পুরাণ বলছে আপনি যে দান দক্ষিণা করবেন, আপনি যে পরের উপকার করবেন, কিভাবে? এতাব জন্ম সাফল্য দেহিনা মে দেহেষু প্রাণের রথের ধিয়া বাঁচা শ্রেয় আচরণ সদা। দিলীপ গোস্বামী এই শ্লোকটা ব্যাখ্যা করেছে। শ্লোকটা আপনারা কানেও শুনতে পাননি, ব্যাখ্যাটা হৃদয়ঙ্গম ততখানি করতে পারেননি, যেহেতু আমি করতে পারিনি ভালোভাবে। উনি শ্লোকটা উচ্চারণ করেছে, কিন্তু আপনাদের মনে হবে না যে শ্লোকটা শুনেছেন। ভালো করে শুনবেন, দিলীপ গোস্বামীও বলেছে কথাটা, আমিও বলছি। এতাব জন্ম সাফল্য, একদিন সেইভাবে কথাটা আমারও উড়ে যাবে যখন দাঁতগুলো ভেঙে যাবে। আজকে দাঁত আছে বলে কথাটা পরিষ্কার আসছে। দাঁত যখন ভেঙে যাবে, যতই ভালো করে বলার চেষ্টা করব, কথাটা উড়িয়ে যাবে, গালগুলো ঢিলা হয়ে যাবে, দমটা আটকাবে না। বলে এতাবৎ জন্ম সাফল্য দেহিনা মেহ দেহেষু প্রাণর রথৈ ধিয়া বাচা শ্রেয় আচরণ সদা। বিষ্ণু পুরাণ বলছে আপনারা মানুষের উপকার করবেন কিভাবে? এমন কিছু দিয়ে এমন কিছু দিয়ে মানুষের উপকার করবেন, সেই উপকারটা যেন আজকেও সে উপকার লাভ করতে পারে। আপনার উপকারটা নিয়ে যেন মৃত্যুর পরেও সেটা উপকার নিয়ে লাভ করতে পারে। এমন কিছু আপনিকে দান করবো যেটা কোনোদিন ক্ষয় নেই, মৃত্যুর পরেও আপনি আমার দানটা নিয়ে কিছুদিন চলতে পারবেন। এমন দানের কথা বললেন বিষ্ণু পুরাণ। এতাবৎ জন্ম সাফল্য, আপনার এই শরীরটা তো সাফল্য হয়েছে, এই সাফল্য শরীরটা দিয়ে মানুষের এমন কিছু উপকার করবেন। এতাবৎ জন্ম সাফল্য দেহিনামে দেহেষু প্রাণই রথের, আপনার প্রাণ দিয়ে, বাক্য দিয়ে, বাম দিয়ে, মন দিয়ে, দেহটা দিয়ে এমন কিছু উপকার করুন যেন মৃত্যুর পরও সেটা তার কাজে লাগে। এমন কি বস্তু আছে বলুন তো, যেটা আমি আপনাকে দিয়ে রাখবো সেটা মৃত্যুর পর আপনার কাজে লাগবে? বলুন তো। এখানে বললেন না 1 মাসের খাবার, 6 মাসের খাবার। বলে এতাবৎ জন্ম সাফল্য, আমি আমার জন্মটা সাফল্য করেছি, পেয়েছি ভগবানের কৃপায়। কিন্তু মানুষের উপকার করতে বলেছে, কি উপকার? যে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনা জগতের নাহি পরিত্রাণ। মহাপ্রভু বললেন এমন কিছু দান করব যেটা ছাড়া জীবের কোনো কল্যাণ হতে পারে না। সেটা বিষ্ণু পুরাণ বললেন আপনারা এমন কিছু আচরণ করুন যে আপনার আচরণে একজনের কল্যাণ হবে। এমন কিছু মানুষকে দান করুন যে দানটা নিয়ে ইহকাল পরকাল দুকালে। একজন রাজা তার মন্ত্রীকে 3 টাকা দান করলেন, দিয়েছিলেন। হে মন্ত্রী, 3 টাকা নিয়ে তুমি বাজারে যাও, 3টা জিনিস কিনবে। কি কি? এমন একটা জিনিস কিনবে মার্কেটে আছে, ঘরে আনতে পারবে না, কিন্তু তুমি কিনবে। 1 টাকা দিয়ে এমন একটা জিনিস কিনবে, প্র্যাকটিক্যালি প্রমাণ করে জিনিসটা কিনতে পারবে, ঘরে আনতে পারবে না। আপনারা কি কিনতে পারবেন? এরকম জিনিস আছে কি মার্কেটে? আপনি প্রমাণ করে ভালো মন্দ বিচার করে কিনবেন, কিন্তু সঙ্গে করে আনতে পারবেন না। 1। 2 নম্বর কি? এমন কিছু কিনবেন ঘরেও আসবে, মার্কেটেও থাকবে। আরেকটা জিনিস 2 নম্বর। 3 নম্বরটা কি? আরেকটা জিনিস কিনবেন, এমন একটা জিনিস কেনা হবে না মার্কেটে থাকবে না ঘরে থাকবে,
তিনটা বস্তু মার্কেট করতে বলেছে। প্রথম জিনিসটা কিনবেন, মার্কেটে আছে ঘরে নেই। আর দ্বিতীয় জিনিসটা কিনবেন, মার্কেটে আছে ঘরে নেই। আর 3 নম্বর জিনিসটা কিনবেন, মার্কেটেও আছে ঘরেও আছে। তিনটা বস্তু কেনার কথা ছিল। আপনারা যদি মনে করেন মার্কেটে যাবেন, পারবেন বের করতে? 1 টাকা জিনিসটা মার্কেটে আছে ঘরে নেই, 2 টাকাটা ঘরেও নেই, বাড়িতেও নেই, মার্কেটেও নেই, 3 নম্বরটা ঘরেও আছে বাইরেও আছে। কিনতে হবে, না কিনতে পারলে মন্ত্রী তো থাকবে না। কি বলেন তো? মন্ত্রী 3 টাকা নিয়ে মার্কেটে গেলেন, সবার প্রথম কি বলেছিল? মার্কেটে আছে ঘরে নেই। তিনি কি করলেন? 1 টাকা দিয়ে তারামণ্ডলে চলে গেছে, তারামণ্ডল দেখে চলে এসছে। আপনার বিজ্ঞান থেকে, ধর্ম থেকে, চোখ নাসিকা থেকে পরিপূর্ণ বিশ্বাস, কিছু দেখলাম, কিছু আছে, ঘরে কিছু আনতে পারবেন না। যারা সার্কাস দেখতে যায়, অনেক ডিগবাজি খায়, অনেক বাঘ হাতি ঘোড়ার খেলা দেখায়, খুব আনন্দ এনজয় করে, 1 টাকা খরচা করবেন সার্কাস দেখে, কিছু আনতে পারবেন? কিছু আনা যায় কি? ডিগবাজিরা দেখলেন, নিজের চোখে প্রমাণ করলেন, আনার মতো কিছু নেই। তিনি 1 টাকা থেকে সার্কাস দেখে চলে এসছেন। 2 টাকা থেকে কি করলেন? আরেকটাই বিনিময়ে খরচা করলেন। কি ছিল? মার্কেটে আছে ঘরে নেই। সেখানে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে মদ গাঁজা বিড়ি পান জন্য আমার সেটা থাকে। সেই জন্য বিষ্ণু পুরাণ বললেন, একাবর জন্ম সাফল্য দেহিনা মেহ দেহেশু প্রাণই রথে ধিয়া বাতা সে আচরণ সদা সেয়া ব্যক্তিগণ, শুদ্ধ ব্যক্তিগণ বুদ্ধি। মা বলছে, যতদিন তোমার ফল হবে না ততদিন তোমাকে থাকতে হবে, তোমার ফল পেকে গেলে তুমি চলে যাবে। তো দেবতারা বলে যে প্রভু, এরকম স্বর্গে আমরা কতদিন থাকবো? ততদিন তোমাদের থাকতে হবে। তখন দেবতারা ভগবানের কাছে এটাই প্রার্থনা করলেন, হে প্রভু, আমরা স্বর্গে থাকতে চাই না। দেবতা হয়েছি, অজ্ঞের কাজ করেছি, অশিক্ষিতর কাজ করেছি। কেন? এই দেবতাদের শরীর নিয়ে ভগবানের পূজা অর্চনা করা যায় না, ভগবানের চরণামৃত ধারণ করা যায় না, দেবতার ভগবানের গুণকীর্তন করা যায় না। অতএব আপনাদের রোগ নেই, ব্যাধি নেই, আপনারা বার্ধক্য হবেন না, আপনাদের রান্না করতে হয় না, আপনাদের রুটি বানাতে হয় না, আপনাদের খেতেও হয় না। এবং কি সব থেকে যেটা মুখে উচ্চারণ করা যায় না সেটাও অসাধ্য সাধন করতে পেরেছেন। কি? দেবতারা যেন ভালো থাকে, দেবতাদের সেবা করার জন্য ভগবান মহাবিষ্ণু বামন অবতার হয়ে দেবতাদের চরণ সেবা করছে। এই কথার মুখে উচ্চারণ করা যায় না। আজকে নারদ বলছে, হে দেবতাগণ, আপনাদের গুণকীর্তনের শেষ নেই। কেননা আপনাদের সেবা করার জন্য বামন অবতার হয়ে আপনাদের রাজ্যটা নতুন করে দান করলেন। দেবরাজ ইন্দ্রের মায়ের নাম কি? দেবতাদের মায়ের নাম কি? অদিতি। অদিতির ছেলের নাম দেবতারা। আর দিতির সন্তান অসুর। যারা অসুর, অসুরের মা হচ্ছে দিতি, আর দেবতাদের মা অদিতি। গরুর দেবের মায়ের নাম অদিতি। দেবতারা আর গরুর দেব ওরা ভাই। তো কি বললেন? এই দেবতাদের সেবা করার জন্য। দেবতারা তো বৈকুণ্ঠে ভগবানের সেবা করার জন্য কোনোদিন যায়নি, কিন্তু ভগবান দেবতাদের সেবা করার জন্য বামন অবতার ধারণ করে স্বর্গে বাস করলেন। এই কথা বলে দেবর্ষি নারদ দেবতাদেরকে প্রণাম করলেন যে, দেবতাগণ, আপনারাই খুব ভালো, ভাগ্যবান, ভাগ্যবতী। কেননা আমি অনেক জায়গায় ভ্রমণ করছি, ভগবানের প্রিয় বস্তুকে, ভগবানের প্রিয় পাত্রকে, ভগবানের করুণার পাত্রকে
সেটা দর্শন করার জন্য। আমি ভগবানের প্রিয় ভক্ত দর্শন করার জন্য ত্রিবেণী গিয়েছিলাম। ত্রিবেণীর ভক্তরা বলছে ভগবানের প্রিয় ভক্ত হচ্ছে দক্ষিণ ভারতের রাজা। দক্ষিণ ভারতের রাজার কাছে গেলাম, সে দক্ষিণ ভারতের রাজা বলছে আমরা ভগবানের প্রিয় ভক্ত নই। ভগবানের প্রিয় ভক্ত কারা? স্বর্গের দেবতারা। আজকে 3 জন ভক্তের দর্শন হলো। ত্রিবেণীর ব্রাহ্মণগণ ওনারা বলছেন আমরা ভগবানের ভক্ত হতে পারিনি। দক্ষিণ ভারতের রাজা ভগবানের ভক্ত, তার মহিমা আমরা শ্রবণ করেছি, নতুন করে আর বলার কিছু নেই। উনি বললেন আমরা ভগবানের ভক্ত নই, ভগবানের যদি ভক্ত পূজ্য পূজ্য মানায় নৈরমৃতম তেজময় শরীরিণা। নিষ্পাপ দেবতারা ভগবানের প্রিয় ভক্ত কেন? যারা ভগবানের ভক্ত হবে ভগবানের মতো সে সুন্দর হবে দেখতে, আরোগ্য হবে, তেজময় হবে। ভগবান যেমন কোনোদিন বুড়ো হয় না, ভগবানের ভক্তরাও কোনোদিন বার্ধক্য হবে না। ভগবানের ভক্তরা যেমন ভগবানও ঠিক তেমন। এই কথাটা বলছেন পূজ্য মানা। ভগবান যেমন পূজ্য, ভগবানের ভক্তরাও ঠিক পূজ্য। নিত্যং, ভগবান যেমন নিত্য, ভগবানের ভক্ত নিত্য। তেজময়, ভগবান যেমন তেজময়, ভগবানের ভক্তরাও তেজময়। কেননা সাধু সন্ন্যাসীদের কাছে কিছু নেই, তবু মানুষ কেন যায়? মানুষ রাজার কাছে যায় কেন? কিছু পাবার জন্য। এমএলএ মন্ত্রীদের কাছে যায় কেন? কিছু পাবার জন্য। পঞ্চায়েতে ভিডিও যায় কেন? কিছু পাবার জন্য। কিন্তু মানুষ সন্ন্যাসীদের কাছে, ভগবানের ভক্তের কাছে যায় কেন? কেন যায়? তারা না দিতে পারবে টাকা, না জমা করবে, না অর্থ। কেন যায়? কেন বৈষ্ণবদের কাছে গেলে যে বস্তুরা জগতের দুর্লভ সেইটা পাওয়া যায়। এমএলএ মন্ত্রীগুলো ভগবানকে দিতে পারে না, ভগবানের কৃপা আশীর্বাদ বারিশন দিতে পারেন না। সেটা কেবল ভগবানের ভক্তকে। ভগবান বলছেন অহং ভক্ত পরাধীন ইয়া স্বতন্ত্র ইবাদত। ভগবান নিজের দাবি করছে আমরা সবাই কি করতে চাই? আমি কারো অধীনে থাকতে চাই না। স্বামী বউর অধীনে থাকতে চায় না। তুমি সরকারি চাকরি করো, আমিও করি। তুমি তোমার মতো যাও পার্কে, আমি আমার মতো পার্কে যাবো। তুমি তোমার বান্ধবী নিয়ে যাও, আমি আমার বন্ধু নিয়ে যাব। সবাই টাকা ইনকাম করছে, কেউ কারো অধীনে থাকতে চায় না। ছেলে বাবার অধীনে কথা শুনে না, মেয়ে বাবার অধীনে থাকে না। কিন্তু ভগবান কি বলছে? আমি যখন নিজে স্বাধীনভাবে বাঁচতে চাই তখন আমার মাথা ব্যথা হয়, আমার বুকে ব্যথা হয়। আমি যখন নিজে মনে করি আমি তো ভগবান, আমি কেন পর স্বাধীন থাকবো, তখনই আমার সুগারটা বেড়ে যায়। ভগবান যখনই মনে করে আমি তো রাধা ধীরাজ দ্বারকাধীশ, আমি কেন পরের অধীনে থাকবো, তখনই বিপি বেড়ে যায় ভগবানের। ভগবান বলছে আমি আমার শরীর মন প্রাণ সুস্থ রাখতে গেলে একটাই ওষুধ আমার, অহম ভক্ত পরাধীন। আমি যখন কোনো ভক্তের চরণ ধুলো মস্তকে গ্রহণ করব, আমি তখন কি হয়ে যাচ্ছি? তেজময় শরীর হয়ে যাচ্ছি। তাহলে ভগবানের শরীরে সুস্থ করার ওষুধ কোথায়? ভগবানের ভক্তের চরণে। কতখানি কথা, কিভাবে বেদ রচনা করেছে। ভগবান বলছে আমার প্রতিজ্ঞা ছিল যে আমার যেমন ভজনা করবে তাকে সেভাবেই দিব, কিন্তু ব্রজবাসীগণের সাধারণ ভজনে বেদের কথাটাকে পরিবর্তন করেছে, ধর্মটাকে পরিবর্তন করে দিয়েছে, বেদের কথা পরিবর্তন করেছে। বেদের উপরে কলম যদি চালাতে পারে কেবল ব্রজবাসীরাই চালাতে পারে। ব্রজবাসীরা বলছে আমার দরকার নেই বেদের কথা, ব্রজবাসীরা বলছেন ধর্মের কথা আমার শোনার দরকার নেই। ব্রজবাসীরা বলতেন উদ্ধব তুমি কার কথা আমাদেরকে শ্রবণ করাবে?
বলছে কেন? যার কথা শ্রবণ করলে নিজের প্রাণ ঠান্ডা হয়ে যায়, সে ভগবানের কথা তোমাদেরকে শ্রবণ করাবো। ব্রজবাসীগণ বলছে ভগবানের কথা শুনে আমাদের কি লাভ? পূর্বে আপনারা শ্রবণ করেছেন যে ভগবান কোন ভগবান, ভগবানের কথা শুনে আমাদের কি লাভ? আমাদের তো দরকার নয়, আমরা তো ভগবানকে ভালোবাসিনি। আমরা ভালোবেসেছি, নিজের ধন জীবন যৌবন দান করছি কৃষ্ণকে। তুমি যদি কৃষ্ণের কথা শোনাতে পারো তবে আমাদেরকে শোনাও, নাহলে ভগবানের কথা শুনে আমাদের কি লাভ? বেদের উপরে যদি কলম চালাতে পারে, গীতার উপরে যদি কলম কেউ চালাতে পারে, ভাগবতের কথা তারা যদি পরিবর্তন করতে পারে, তারা হচ্ছে ব্রজবাসী। পৃথিবীতে হেন কোনো মহাপুরুষ নাই বেদের কথাটা কেটে দিতে পারে, কিন্তু ব্রজবাসীগণ কেটে দিয়েছে, ধর্মের কথা কেটে দিয়েছে। ভগবান বললেন আমি পরম পুরুষোত্তম ভগবান, ব্রহ্মা লিখলেন ঈশ্বর হওয়া পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম। ব্রজবাসীগণ বলছেন সেই কথাটা আমরা মানতে পারলাম না। কেন? যে একটা নুনি খাওয়ার জন্য কাঁদে, আমাদের অধীনে থাকে, সে কি করে ভগবান হতে পারে? সে ভগবান নয়। ব্রহ্মার কথাটাকেও কেটে দিলেন ব্রজবাসীগণ। কি বললেন? ভগবান ব্রজবাসীগণের সাধন ভজন দর্শন করে ঋণী হয়ে গেলেন। ঋণ শোধ করার জন্য কি বললেন? অহম ভক্ত। কিছু কিছু কথা মুখস্থ করতে হয়। আপনারা সবাই গীতার শ্লোক বলতে পারবেন না, একটা কিছু মুখস্থ নেই সবার। আপনার মুখস্থ আছে গীতার শ্লোক? আপনার নেই? আমাদের কেউ যদি বলে আপনি তো হিন্দু, একটা শ্লোক বলুন তো, আমি তো জানি না, এর মতো লজ্জা কিছু নেই। আমি চাইবো আপনারা সবাই একটা কি দুটো শ্লোক মুখস্থ করুন। ভগবান যদি বলে আপনারা প্রতিদিন মন্দিরে যেতেন, একটা শ্লোক বলো তো। শ্লোক? কোন শ্লোক? জানি না, পড়িনি কোনোদিন। সর্বনাশ করে তখন বিপদে পড়বে আমাদের পাঠক বাবু। বলে আপনি কি পরিচালনা করলেন তাহলে? একটা শ্লোক বলতে পারেন আপনার ভক্তগুলো? এর মতো দুঃখ শেষ নেই। তো আপনারা কি চাইবেন যে একটা দুটো কিছু কিছু ভগবানের শ্লোক মন্ত্র মুখস্থ করুন? কালকে সবাইকে ধরবে আগে করে, একটা করে সবাই গীতার শ্লোক বলবেন কালকে, ঠিক আছে? তো ভগবান কি বললেন? আজকে আপনারা মুখস্থ করবেন, কালকে সবাইকে শোনাতে হবে, পাঠ কম হবে, সবাইকে আবৃত্তি প্রতিযোগিতা গীতার শ্লোক বলতে হবে। তো ভগবান কি বললেন? আমি যখন নিজের স্বাধীনে থাকতে চাই, আমার মাথা ব্রেন কাজ করে না। আমি তখন কি করি? কোনো ভক্তের কাছে যাই। অহম ভক্ত পরাধীন ইয়া স্বতন্ত্র ইবাদি সাধিবে গ্রস্তরি তো ইয়া ভক্তই ভক্ত জন প্রিয়। বলে আমার ভক্তগণ আমার প্রিয়। তেজময় শরীরে নেই, দেবতাদের শরীরটা এতই সুস্থ, এতই ভালো, হৃষ্টপুষ্ট ভগবানের মতো। নিষ্পাপ, দেবতারা পাপ করে না। ভগবান যেমন পাপ করে না, ভগবানের ভক্ত দেবতারাও কখনো পাপ কর্মে লিপ্ত থাকে না। সাত্বিক, ভগবান সাত্বিক আহার গ্রহণ করে। সাত্বিক মানে নিরামিষ। নিরামিষ মানে কি? নিরামিষ হচ্ছে সেটাই যাকে আপনি গ্রহণ করবেন সে খাবারের মধ্যে যেন কারো চোখের জল না থাকে, সেটা হচ্ছে সাত্বিক খাবার। যাকে আপনি মুখে দিচ্ছেন সে খাবারটার মধ্যে যেমন দুঃখ না থাকে কারণ। যখন আপনি একটা মাছ খাচ্ছেন, মাছের মা বাবা কাঁদবে। ডিম খাবেন, ডিমের মা কান্না করবে যে আমার ডিমটা খেয়ে নিল। এমন কিছু আমরা গ্রহণ করব যে গ্রহণের মধ্যে কারো চোখের জল দুঃখ কষ্ট না থাকে, তাকে বলে সাত্বিক আহার। ভগবানও সাত্বিক প্রসাদ গ্রহণ করে, দেবতারাও সাত্বিক আহার করে। দেবতারা দেখেছেন ওখানে কষাইখানা আছে, কারণ দেবতারা নিরামিষ আহার সেবা করে। দুঃখ রহিতা, না ভগবানের কখনো দুঃখ আছে না দেবতাদের কোনো দুঃখ আছে। সুখী ন সদা, দেবতাদের সবসময় সুখে থাকে আর ভগবানও সুখে থাকে। সেই জন্য দেবর্ষী নারদ কি বললেন? দক্ষিণ ভারতের রাজা বললেন, হে দেবর্ষী নারদ,
দেবতারা ভগবানের সব থেকে প্রিয়। তুমি স্বর্গে যাও, দেবতাদেরকে দর্শন করো, দেবতাদের দর্শন করলে তুমি ভগবানকে দর্শন করতে পারবে। দেবর্ষি নারদ দেবতাগণে ভগবান বিষ্ণু দয়ার পাত্র, কৃপার পাত্র, ভগবানের যদি প্রিয় পাত্র থেকে থাকে, দেবতারাই ভগবানের প্রিয়। কথা বুঝতে পারলেন? তাহলে ভগবানের সঙ্গে দেবতাদের কতখানি সম্বন্ধ অতপ্রত ভাবে। তাহারা মানবকৃত পূজিত, ভগবানও দেবতাদের পুজো করে এবং সারা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ দেবতাদের পুজো করে। কেননা ভগবানের পুজো একটা গ্রামে সবার বাড়িতে পুজো হয় না, কিন্তু দেবতাদের পুজো প্রতিটা বাড়িতে পুজো হচ্ছে। আপনারা তাই কিনা? কারো বাড়িতে কালী, দুর্গা, গণেশের ছবি আছে, গোপালের ছবি নেই, কৃষ্ণের ছবি নাই, জগন্নাথের ছবি নাই। অনেক দেবতাদের ছবি রেখেছে, জগন্নাথের ছবি নেই, কৃষ্ণের ছবি নেই। খুব আছে যদি একটা ছোট্ট, দেখাই যায় না, সে চন্দন দিয়ে দিয়ে মুখটা ঢাকা পড়ে গেছে। আমি তো বিভিন্ন জনের বাড়িতে যাই, ভগবানকে এমন চন্দন লাগায় যে ভগবানকে দেখাই যায় না, পুরো কাগজটা একদম ক্ষয়ে গেছে, এমন ভক্তি ভগবান ক্ষয়ে যাচ্ছে। বলছেন ভগবানের থেকে দেবতারা বেশি পূজিত হচ্ছে পৃথিবীর লোকের কাছে। তাদের শরীর তেজময়, তাহারা নিষ্পাপ, সাত্বিক, প্রকৃত, দুঃখরহিত, সদা সর্বদা সুখী। ভক্তের ইচ্ছানুসারে দেবতাগণ বর দিতে পারে, বিশেষ একটা গুণ, যেটা আমাদের গুণ নেই। আমরা আপনাকে যত আশীর্বাদ করব, আমাদের আশীর্বাদটা কোনো কাজে লাগে না, কিন্তু দেবতাগণ যা আশীর্বাদ দেয় মানুষকে, সেটা প্রতিফলিত হয়। এমনকি দেবতাদের মৃত্যু, জড়া, বেদি, নাশক, অমৃত পান করে তাদের পুরো তৃপ্তি, তাদের আর কোনো কিছু রান্না করতে হয় না। আর দেবরাজ ইন্দ্রের কথা কি বর্ণনা করব? কে বলছে? দক্ষিণ ভারতের রাজা দেবর্ষি নারদকে বলছে, দেবতারা এত সুখী, এত ভাগ্যবান, সে দেবরাজ ইন্দ্রের সেবা করার জন্য ভগবান বিষ্ণু, ত্রিভুবনের মালিক সেই ভগবান বামন রূপ ধারণ করে দেবরাজ ইন্দ্রের কনিষ্ঠ ভাই হয়ে জন্মগ্রহণ করেছে। কে? ভগবান বিষ্ণু। কি রূপে? বামন অবতার হয়ে, বামন রূপ ধারণ করে সেই ভগবান বামন দেব ইন্দ্রদেবের সেবা করছে। তাহলে ভগবান যার সেবা করে তাদের উপরে কেউ আর থাকতে পারে? আমাদের সেবা ভগবান করছেন, কিন্তু দেবতাদের সেবা ভগবান করছে। হে নারদ, আর কত বলবো, দেবতাদের গুণকীর্তন করে শেষ করা যাবে না। দেবরাজ ইন্দ্রই ভগবানের বিশেষ কৃপার ভাজন, ভগবানের ভালোবাসার বস্তু দেবতারাই। এ কথা শ্রবণ করার পর দেবর্ষি মনে আর ইচ্ছা হয় যে আমি দেবতাদের কাছে যাব না। দেবর্ষি নারদ বিনা বাজাতে বাজাতে কোথায় যাচ্ছে? এবারে ভগবানের প্রিয় ভক্ত দর্শন করতে। দেবর্ষি নারদের মুখে কি গান হতো? জোরে বলুন, শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ। বলুন বলুন, সবাই বলুন, শ্রীমান নারায়ণ। দেবর্ষি নারদের একটাই গান, একটাই ভজন, বিনা বাজাতে বাজাতে নারায়ণের গুণকীর্তন করতে করতে কোথায় গেলেন? একদম স্বর্গে চলে গেলেন। দেবর্ষি দেবরাজ ইন্দ্রকে প্রণাম করলেন। নারদ, তুমি আমাকে প্রণাম করছো কেন? উনি বলছেন, তুমি তো আমার দাদা, তোমার এত গুণকীর্তন, তোমার মধ্যে এত গুণ আছে, আমি তোমাকে চিনতে পারিনি। নারদ কোনোদিন ইন্দ্রকে প্রণাম করেনি, কেননা ও জানো তো আমার ভাই, ও আমি যেমন সেও তেমন। কিন্তু দেবতাদের মধ্যে, ইন্দ্রের মধ্যে যে এত গুণ ছিল, সে এতটাই ভগবানের ভক্ত, এটা দেবর্ষি নারদ জানতেন না। আমাদের মধ্যে সেটা হয়, বাড়ির পাশে একটা মানুষ আছে, তাকে আমরা চিনি না, তার মধ্যে যে এতটা গুণ ছিল আমরা জানতাম না। যখন মহাপ্রভু নবদ্বীপে ছিলেন, কেউ মানত না। ও নিমাই, আমাদের গ্রামের ছেলে, জগন্নাথ মিশ্রের ছেলে, কিন্তু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তখন মানুষের চেতনা ফিরল, তাকে আমরা চিনতে পারিনি, জানতে পারিনি। সে আমাদেরকে শুদ্ধ করার জন্য আমাদের মধ্যে জন্মগ্রহণ করলে, আমরা তাকে চিনতে পারলাম না।
যদি কোনোদিন দেখা হবে সেদিন তুমি অপরাধ স্বীকার করে তোমার চরণ ধুলো মস্তক গ্রহণ করব। তেমনি আজকে দেবর্ষি নারদ দেবতাদেরকে চিনতে পারেনি, তোমাদের মধ্যে একটা গুণ ছিল। ঠিক তৎক্ষণাৎ দেবরাজ ইন্দ্র শ্রী নারদকে প্রণাম পূর্বক লজ্জায় অবনত বদন হইয়া ধীরে ধীরে বলতে লাগলেন। কি বলছে? হে নারদ, আপনি আমাকে প্রণাম করলেন কেন? আমার পাপ হয়ে যাবে, আমি তো সংসারী। এতক্ষণ আমরা ইন্দ্রের কতটা গুণ শ্রবণ করলাম, মন দিয়ে শুনবেন। এইসব আলোচনা না জানি আপনারা আগে শ্রবণ করেছেন কিনা, এদের সেদিন তাকালে কথাটা চলে যাবে। আমরা এতক্ষণ দেবরাজ ইন্দ্রের কত গুণকীর্তন শ্রবণ করলাম, তার মতো ভক্ত কেউ নেই। কিন্তু তিনি কি বললেন? হে নারদ, আপনি তো সন্ন্যাসী, ভগবানের প্রিয় ভক্ত, আপনি আমাকে প্রণাম করলেন, আমি তো সংসারী। কি বললেন? আমি তো সংসারী, আপনি যদি সন্ন্যাসী। আমি হতে পারি রাজা, কিন্তু আমি তো সংসারী, আপনি তো সন্ন্যাসী। সন্ন্যাসী যদি সংসারীকে প্রণাম করে নরকেও ঠাঁই হবে না। নারদ, আপনি আমাকে নরকে পাঠাতে চাইছেন? তিনি তো কিছু নিজের গুণের কথা চাপা দিলেন, নিজের দোষটা প্রকাশ করলেন। আমার এই দোষ আছে, আমি তো সংসারী। নারদ, তুমি আমাকে প্রণাম করলে না, আমি তোমাকে প্রণাম করব। দেবশ্রী নারদ বললেন, কেন? আপনি তো ভগবানের প্রিয় পাত্র, আপনাকে প্রণাম যদি না করি আমার কল্যাণ হবে না। ভগবানের প্রিয় পাত্র হলেন, তাহলে কেন দুঃখ থাকে না? তাহলে নারদ প্রণাম করলেন ইন্দ্রদেবকে, ইন্দ্র প্রণাম করছে দেবর্ষি নারদকে। কিন্তু আমরা কতই ভীতু। নারদ, আমরা ভগবানের প্রিয় পাত্র একসময় ছিলাম, এখন আর নেই। একসময় সরকারি চাকরি ছিল, এখন আর নেই। না থাকলেও কি আছে, সরকারের একটা যুক্ত আছে, প্রতি মাসে মাসে যেতে হবে ব্যাংকে। আমরা ভগবানের কাছে না থাকলেও ভগবানের সাথে আমাদের একটা সম্বন্ধ আছে। তাই বলছেন, হে নারদ, আমরা স্বর্গে সুখী নেই। ইতিপূর্বে আমরা কি শুনেছিলাম? দেবতারা সুখী আছে। ইন্দ্র কি বলছে? আমরা সুখী নেই। কেন সুখী নেই? কেন? তোমার কি দুঃখ? আমরা সব সময় অসুরদের ভয়ে ভীত থাকি। দেবতারা সুখী আছেন? তাহলে দেবতাদের কত গুণকীর্তন আমরা শ্রবণ করলাম, কার মুখে? দক্ষিণ ভারতের রাজার মুখে। এবারে যার কথা, সে কথা পড়লো সবার মাঝে, জোরে বলুন, যার কথা তার কানে বাজে। কথা পড়লো সবার মাঝে, ওই কথাটা যার মনে, সে বুঝতে পারবে কথাটা আমাকেই বলেছে, তাই কিনা? একজন পাঠক পাঠ করছে, আপনারা ঘুষ খাবেন না, ঘুষ খাওয়া পাপ। একজন বুঝতে বলছে, আপনি আমাকে বলছেন কেন? আমি ঘুষ খাই বলে আপনি সবাইকে জানিয়ে দেবেন? দেখেন, ও কি জানতো সে ঘুষ খায়? ও বলছে, ঠিক আছে, আমি তাহলে এই বদলা। আপনারা সবাই নিরামিষ খান, কেউ মাছ মাংস খাবেন না। একজন এসে বলছে, আমি মাছ খাই বলে আপনি আমার কথা বলছেন কেন? সবাইকে জানিয়ে দিয়েছে আমি মাছ খাচ্ছি। তো কথা পড়লো সবার মাঝে, যার কথা তার কানেই বাজে। সময় হয়ে এসছে। এইবারে দেবরাজ ইন্দ্রের কতটা দুঃখ, কতটা দুঃখী, কতটা রোগ আছে, আগামী কালকে আমরা শ্রবণ করব। ইতিপূর্বে আমরা কি শ্রবণ করলাম? দেবতাদের কোনো রোগ নেই। দেবতাদের যে আমাদের থেকেও বেশি রোগ আছে, আগামী কালকে শ্রবণ করব। আমাদের থেকেও যে দেবতারা ভীতু, আমাদের থেকেও দেবতারা যে দুঃখী, আমাদের থেকেও যে দেবতারা কাঁদে বেশি, আগামীকালকে আমরা শ্রবণ করব। এতক্ষণ আমরা দেবতাদের গুণকীর্তন শ্রবণ করলাম, এবারে দেবতাদের মুখেই দেবতাদের পরিচয় আমরা নেব। আমাকে যদি জিজ্ঞেস করে, আপনি কেমন মানুষ গো? বলি, কেন আপনি আমাকে চেনেন না? আমি অমুক বাবু বউ, আমার সরকারি চাকরি, আমার স্বামী এমএলএ, নিজের ভালো ভালো পরিচয়টা আমরা দান করি। কিন্তু এবারে দেবর্ষি নারদ জিজ্ঞাসা করবে, আপনার এত গুণকীর্তন শ্রবণ করলাম,
বলছে আপনি ভুল শুনেছেন। আপনি আমি যে কেমন, আমি যে কি চিজ বলে না, চিজ, আমি যে কেমন আমি নিজেই জানি। আমার রূপটা আপনি দেখেনি, আমার থাপ্পড় মারবো, বাবার নাম ভুলে দেবো। সেদিন বলছেন আপনি কেমন আপনার মাধ্যমে আমি জানবো, কিন্তু দেবতাদের মধ্যে আমাদের পার্থক্যটা কোথায়? আমাদের দোষগুলো আমরা চাপা দিয়ে বাড়িয়ে বাড়িয়ে ভালো ভালো গুণগুলো বলবো, যাতে আমার মতো আর ভালো কেউ নাই। এটা আমাদের স্বভাব। কিন্তু আগামীকালকে আবার শুনবো দেবরাজ ইন্দ্র নিজের পরিচয়টা কিভাবে দেয়। তো কিছু কিছু শুনবেন দেবরাজ ইন্দ্রের কি কি গুণের কথা নিজের মুখে বলবে। এখন সময় আছে 10 মিনিট, তো আগামীকালকে হবে। তো ইতিপূর্বে আমরা একটা পাখির গল্প শুনেছিলাম, উনি শুনেননি, অনেক মায়েরা শুনেনি। যার যেমন প্রকৃত স্বরূপ তার আচরণটা সেভাবেই আসবে, তার মুখের কথাটা সেভাবেই আসবে। একটা পাখি গাছের ডালে বসেছিল না, একজন হিন্দু মানুষ এসে জিজ্ঞাসা করছে তুমি কি বলছো? এখন কোকিল পাখির শব্দ হয়, বলছে পাখিরা কি বলছে? জোরে বলুন, কোকিল পাখিটা আমাদের গাছের ডালে কি বলছে? জোরে বলেন। একজন ব্রাহ্মণ বলছে পাখিটা এত সুরে কোকিল কণ্ঠে কি বলছে? রাম লক্ষ্মণ সীতা। সে ভগবানের ভক্ত বলে, রামের ভক্ত বলে ও কি শুনতে পাচ্ছ? পাখির কণ্ঠের মধ্যে রামের নাম শুনতে পাচ্ছি। একটা বয়স্ক ব্রাহ্মণ পাঠ করতে করতে খুব কান্না করছে, পাশে আরেকটা বুড়ি বসে বসে কান্না করছে। পাঠক বলছে আমি তো ভগবানের কথা আলোচনা করতে করতে চোখে জল আসছে, আপনি কেন কান্না করছেন? বুড়িটা বলছে, বুড়িটা তখন বলছে বাবা আপনার বয়স হয়েছে, দাঁড়িয়ে আছে, দাড়িগুলো পেকে গিয়েছে, ওই আপনার মতো একটা বুড়ো আমার ছাগল ছিল, ছাগলটার দাড়ি ছিল, আপনি যখন কান্না করতে করতে নড়ছেন ঠিক আমার ছাগলটার কথা মনে করছিল, এই জন্য ছাগলটা মরে গেছে, তো ছাগলের বিরহে আমি কান্না করছি। ওর ভাবটা কেমন? ও ছাগল পালন করে করে তার মন প্রাণ সবার মধ্যে ছাগলই দেখতে পাচ্ছে। তো কোকিলের কণ্ঠটা আমরা একজন ভক্ত, রামের ভক্ত, সে শুনতে পাচ্ছে কোকিলটা কি সুন্দর আমার রামের গুণকীর্তন করছি। কি বলছে? রাম লক্ষ্মণ সীতা। তাকে প্রণাম করছে, পাখি তুমি পাখি রূপে জন্মগ্রহণ করে রামের নাম বলতে পারো? এমন সময় একটা চাচা আসছে, চাচা বলে তুমি গাছের দিকে তাকাচ্ছ কেন? বলছে পাখিটা কি সুন্দর রাম নাম জপ করছে। পাখিটা বলছে রাম নাম তো সে জপ করে না, সে কি বলছে? বলছে আল্লাহ রসুল খোদা। চাচা বলছে সে তো আল্লাহর নাম করছে, সে তো রামের নাম করছে না। কি বলছে? আল্লাহ রসুল খোদা। ও যেমন আল্লাহর ভক্ত, ও পাখির কণ্ঠের মধ্যে আল্লাহর গুণকীর্তন শ্রবণ করতে পারছে। অনেকক্ষণ বাদে একটা কষাই আসছে, কষাতে মাংস কেটে অনেক টাকা পয়সা নিয়েছে, একটা বড় অস্ত্র কাঁধে করে আসছে বাড়িতে। বল তোমার এখানে দাঁড়িয়ে আছে কেন? বল দেখো পাখিটা কি বলছে, আমরা দুইজন শ্রবণ করছি। কি বলছে? বলছে আমার পাখিটা বলছে রাম লক্ষ্মণ সীতা, ও বলছে আল্লাহ রসুল খোদা। পাখিটা বাস্তব সত্যি কথা কি বলছে আপনি বলুন তো। ও কষাই এবার মন দিয়ে শুনছে পাখিটা কি বলছে, আল্লাহ রসুল খোদা বলছে না রাম লক্ষ্মণ সীতা বলছে। ও ভালো করে শোনার পর শ্রবণ করার পর বলছে পাখিটা দুটো কথাই বলে না। কি বলছে? পাখিটা বলছে আদা রসুন, পেঁয়াজ রসুন আদা। কষাই কি বলছে? পেঁয়াজ রসুন আদা। ও কেন বলছে? পাখিটা মনে করে দিচ্ছে তোমাদেরকে, তোমরা মাছ কিনে নিয়ে বাড়ি যাচ্ছ, মশলা কেনা হয়নি এখনো, সামনে মুদিখানার দোকান আছে, পেঁয়াজ রসুন আদা নিয়ে বাড়ি যাও। তাহলে কষাই যেমন কষাইয়ের মতো, সে কষাই তার মতো পাখির কণ্ঠে শুনতে পাচ্ছে। একজন কৃষ্ণ ভক্ত তার মতো সে পাখির কণ্ঠে কৃষ্ণ নাম শ্রবণ করতে পারছে। একজন হুজুর চাচা সে যেমন সে তার মতো পাখির কণ্ঠে তার আরাধ্য দেবের কথা শ্রবণ করতে পারছে। যাহা যাহা নেত্র করে তাহা তাহাই কৃষ্ণ স্ফুরে। শৈল দেখি মনে হয় গিরি গোবর্ধন,
নদী দেখে মনে হয় সেই কালিন্দী মহাপ্রভুর শিক্ষার শেষ অন্তিম শ্লোক। আমাদের কি ইচ্ছা? মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, তোমাদের যাহা যাহা নেত্র পরে তাহা তাই কৃষ্ণ স্ফুরে। আমাদের লক্ষণটা কেমন হবে? দর্শন, চৈতন্য দর্শন। এটা বৃক্ষ নয়, আমার ভগবান। এটা বাড়ি নয়, এটা আমার ভগবান। সবার মধ্যে ভগবানকে দর্শন করতে বলেছেন চৈতন্য মহাপ্রভু। আপনি আপনাকে দর্শন করছেন, আমি আপনার মধ্যে ভগবানকে দর্শন করছি। এই ঘরের মধ্যেও ভগবানকে দর্শন করতে পারছি। এই সাধন ভজন, এই চরম শিক্ষা দিলেন চৈতন্য মহাপ্রভু। ভগবান ছাড়া কোনো কিছু দর্শন করব না। তো আজকে আমরা দেবতাদের গুণকীর্তন শ্রবণ করলাম। আগামী কালকে দেবতাদের কি দোষ গুণ রোগ ব্যাধি আছে, তারা যে ভগবানের সাথে কতটা বৈরী ভাব, আগামীকালকে শ্রবণ করব। কার মুখে? দেবতার মুখেই আমরা শ্রবণ করব। জয় দেবাদিদেব মহাদেব কি। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বলে সবাই, রঘুপতি রাঘব পতিত পাবন সীতারাম। ভগবান রামচন্দ্র আসার আগেই তার প্রার্থনা করব, যাতে তিনি তাড়াতাড়ি আমাদের মনের মধ্যে উদয় হয়। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সবাই, রঘুপতি রামচন্দ্র আবির্ভাব তিথি একাদশীর মধ্যে সবাই পালন করবেন। এক বেলা নয়, দুবেলা নয়, ঠিক একাদশী যেমন পালন করি। ভগবান রামচন্দ্রের আবির্ভাব দুপুর 12টা। দুপুর 12টার আগে কেউ কিছু খাবেন না। দুপুরে ভগবান রামচন্দ্রের অভিষেক করে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আপনারা প্রসাদ পাবেন, ফল সেবা করবেন। পরের দিনে আপনারা একাদশীর মতো পালন করবেন। সে সময় আমাদের আপনাদের সুপরিচিতি পরম ভক্ত ভালো বক্তা তমাল প্রভু ব্রহ্মচারী আসছেন মায়াপুর থেকে। উনি রামলীলা আমাদেরকে শ্রবণ করাবেন। তো সেদিন রামকথা অনেকক্ষণ শ্রবণ হবে, মোটামুটি 2-2.5 ঘন্টা উনি পাঠ করবেন। ওনাকে পাঠকবাবু ইনভাইট করেছেন, নিমন্ত্রণ জানিয়েছিলেন। তো খুব ভালো, আপনারা সবার পরিচিতি। তার মুখে আমরা সবাই রামলীলা শ্রবণ করব। তো ভগবান রামচন্দ্রের প্রণাম নিবেদন করে, শ্রীমদ ভাগবত মহাপুরাণ চরণে প্রণাম নিবেদন করে আমরা আজকে ভগবানের ভজন কীর্তন এখানে সমাপ্তি। বাঞ্ছা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কালকে সবাই আমরা স্বর্গের থেকে স্বর্গের গুণকীর্তন, স্বর্গের দোষ গুণ আমরা বিচার করব। সে সময় মনে করো আমরা সবাই স্বর্গের মধ্যেই আছি, তবে স্বর্গের কথা আমাদের মনের মধ্যে প্রকাশিত হবে। হরে কৃষ্ণ।